বন্ধুরা দেখো, আমরা আজকে চলে এসেছি বিশালাক্ষী মায়ের মন্দির বারুইপুরে। মা খুব জাগ্রত। আসবো করে আগে আসা হয়নি, সামনেই যে কলেজে ভর্তি করতে এসে ওর জন্য আমরা চলে আসলাম। দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর, দেখেছো? পুজো হবে সন্ধ্যে 6:30টার সময়। মন্দিরের থানটা, নাট মন্দিরটা বিশাল বড় জায়গা নিয়ে। দেখো এখানে রয়েছে নন্দী মহারাজ, আর এখানে রয়েছে ভোলে বাবা। মন্দিরে এটা বন্ধ রয়েছে যেহেতু পুজো 6:30টার দিকে হবে, তখন প্রায় 5টা বাজে আমরা যখন মন্দিরের কাছে এসছি। এখানেও আর একটা নন্দীদেব রয়েছে, দেখেছো? নাট মন্দিরটা কত বড়। এখানে সবাই অলরেডি বসে রয়েছে। আর মায়ের থান মানেই হচ্ছে ঠান্ডার জায়গা। তো ছোটোর খুব খিদে পেয়ে গেছিলো, ওর জন্য এখানে এসে ওকে সব কিছু ক্যারি করেছিলাম। কি করছো তুমি? কি করছো? ও এখন দুধু খাবে। তো ক্যারি করেছিলাম ওর দুধ, ফ্লাক্সে করে জল, ওর জন্য এখানে বসে ওকে খাইয়ে নেব। কেননা রাস্তার ধুলোবালির থেকে মন্দিরের থানেতে ফাঁকা ঠান্ডার জায়গায়, এবং ওনারা বললেও যে ফ্যানটা চালিয়ে দাও। দিয়ে ওরও খুব খিদেও পেয়ে গেছিলো, ওর জন্য ওকে খাইয়ে দেবো। ওর পায়ের মলটা রাস্তার মধ্যে খুলে পড়ে গেছিলো, দেখো না। আবার সেটাকে আবার পরিয়ে দিলাম। দেখো না মুখটা, দেখো না, আবার দুটো ঝুঁটি বেঁধেছে, কত কিউট লাগছে দেখো না। আবার দেখছে এদিকে, আবার সবাই ওকে নিয়ে কত হই হুল্লোড় করছে, ওখানে সামনে বসে রয়েছে। এবার ওকে খাইয়ে নিই আমরা বেশিক্ষণ ওয়েট করবো না, কেননা ট্রেনে ভিড় হয়ে যাবে। কি সুন্দর দেখো ভোলে বাবাটা, আর মন্দিরটা বিশাল বড়। এখানে যারা যারা আশেপাশে থাকো তারা নিশ্চয়ই এসেছো এই মন্দিরে। তো দেখো গাইজ, আমরা এখন চলে যাচ্ছি। দেখো ওর ঘুম পেয়ে গেছে, ওর দিদিকে কলেজে ভর্তি করতে এসে এখানে। রাস্তা দিয়ে আসার পথে দেখতে পেয়েছি সে ফেরি করে এই সিটি গোল্ডের জিনিসগুলো বিক্রি করছে। মেয়েদের যা যতই থাকবো না কেন, এটা হচ্ছে একটা লোভনীয় জিনিস। তো চলো, স্টেশনে পৌঁছে গেছি অলরেডি। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেনও এসে গেছে। এবার ট্রেনে করে কুচি করে ছোটো সোনাকে নিয়ে আমরা বাড়ি চলে যাবো। কেননা ছোটোর অলরেডি ঘুম পেয়ে গেছে, আর যেহেতু আমরা দুপুরে বেরিয়েছিলাম, ও খুব টায়ার্ড ফিল করছে, আর গরমটাও আবার বেশ পড়ে গেছে। কত লিচু দেখো বিক্রি হচ্ছে। ট্রেনটা একটু ফাঁকা আছে, এটাই হচ্ছে ফ্যাক্ট যে ট্রেনে উঠতে সমস্যা হবে না। এবার চলো, টাটা, বাই বাই।